লক্ষ্মীপুরে জাতীয় মেধা মূল্যায়ন ও হিফজুল কুরআন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন লক্ষ্মীপুর জেলা শাখার আয়োজনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ জসিমউদ্দিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি মোহাম্মদ আবু সোয়াইব বিল্লাহ, জেলা সভাপতি মাওলানা জোবায়ের হোসাইন, জেলা সহসভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা রোকনুজ্জামান, মাওলানা আব্দুল জলিল মিজান ও মাওলানা হাসান তারেক প্রমুখ। অভিভাবকরা বলেন, জেনারেল শিক্ষায় অনেক বৃত্তি পরীক্ষা হলেও মাদ্রাসা শিক্ষায় বৃত্তি পরীক্ষার আয়োজন করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। এ ধরনের পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটে ও পরীক্ষা ভীতি দূর হয়। স্কুল লেভেলে সাধারণত বৃত্তি পরীক্ষার আয়োজন ব্যাপক হয়ে থাকে। তো মাদ্রাসা ক্ষেত্রে এই প্রথম দেখলাম আর কি, ব্যাপক আকারে লক্ষ্মীপুরের প্রায় সকল বড় বড় প্রতিষ্ঠানগুলো এবং স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোর ছাত্রছাত্রীরা বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করছে। তো এর ফলে আমাদের যাদের সন্তান আছে তারা বৃহত্তর পরিসরে প্রতিযোগিতা করার একটা ব্যাপক সুযোগ পেয়েছে। এতে তাদের মেধা বিকশিত হবে বলে আমি মনে করি। ধন্যবাদ জানাচ্ছি আয়োজককে এই ধরনের একটি সুন্দর এবং ফলপ্রসূ বৃত্তির আয়োজন করার জন্য, যার ফলে আমাদের বাচ্চারা ভবিষ্যতে তাদের প্রতিভার যে মূল্যায়ন সেটা হবে এবং তারা আগামীতে ভালো একটি পর্যায়ে যেতে পারবে বলে আমি আশা করছি। এই ধরনের আয়োজন নিঃসন্দেহে স্টুডেন্টদের মেধা বিকাশের জন্য সহায়ক হবে বলে আমি মনে করি। এই ধরনের আয়োজনটা অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল ভাবে হচ্ছে এবং আমরা সন্তুষ্ট। অতিথি ও আয়োজকরা বলেন, বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে গত বছরও সারা দেশে জাতীয় মেধা মূল্যায়ন ও হিফজুল কুরআন বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। এবছর প্রথম ধাপের পরীক্ষা শেষ হয়েছে, লক্ষ্মীপুরে দ্বিতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মেধাবীদের খুঁজে বের করাই আমাদের লক্ষ্য। জেলা পর্যায়ে শেষ হলে বাছাইকৃত শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ের পরীক্ষায় অংশ নেবেন। বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে জাতীয় মেধা মূল্যায়ন বৃত্তি পরীক্ষা এবং জাতীয় হিফজুল কুরআন বৃত্তি পরীক্ষা দুইটি আমাদের হচ্ছে। আমরা গত বছরতে শুরু করেছি, এবার দ্বিতীয় বছর আলহামদুলিল্লাহ। আমাদের গত বছর অভিভাবকদের উচ্ছ্বাস, আগ্রহ, প্রতিষ্ঠান প্রধানদের অধীর আগ্রহে আমরা এবছর আরও বেশি বড় পরিসরে পরীক্ষা দিচ্ছি। আমাদের মূল টার্গেট হলো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা মেধাগুলোকে আমরা খোঁজ করে তাদেরকে জাতির কাছে উপস্থাপন করা, তাদেরকে এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে প্রেরণা দেওয়া এবং তাদেরকে বড় স্বপ্ন দেখানো। ইনশাআল্লাহ আমরা অত্যন্ত শান্তিময় পরিবেশে বৃত্তি পরীক্ষা চলমান রয়েছে। আমরা আশা করি ভবিষ্যতে ইনশাআল্লাহ আরো সুন্দর পরিবেশে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত করতে পারবো। বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে সারা দেশে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আজকে আমাদের দ্বিতীয় ধাপে লক্ষ্মীপুর জেলা এবং আমাদের পার্শ্ববর্তী জেলা নোয়াখালী জেলাতে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের দুই ধাপে পরীক্ষা হচ্ছে, একটা হচ্ছে জাতীয় মেধা মূল্যায়ন পরীক্ষা ও জাতীয় হিফজুল কুরআন বৃত্তি পরীক্ষা। হিফজুল কুরআন বৃত্তি পরীক্ষাতে আমাদের একটু ব্যতিক্রম রয়েছে। এখানে আমাদের নাম্বার বন্টন অনুযায়ী পরীক্ষা হচ্ছে। এখানে তাসবিদ আছে, মাসালা আছে, সাধারণ গান আছে, তারপরে মুখস্থ সূরা আছে। এই সকল কিছু মিলে 100 নম্বরে প্রথম ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে জেলা ভিত্তিক ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবে। তৃতীয় ধাপে চূড়ান্ত পর্যায়ে জাতীয় পর্যায়ে আমরা হেফজ নির্ধারণ করব। ক্রমান্বয়ে আল্লাহ চাহিত আন্তর্জাতিক পর্যায়ে আমাদের ছাত্ররা অংশগ্রহণ করবে। ধন্যবাদ। বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকে মেধা মূল্যায়ন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের এই পরীক্ষার মাধ্যমে তাদের মেধার বিকাশ ঘটবে। এই মেধার বিকাশ ঘটার মাধ্যমে তারা এই মেধা দিয়ে এই দেশ, জাতি এবং সমাজের খ্যাতি করবে। বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজকে লক্ষ্মীপুর জেলা শাখার আমাদের সারা দেশেই হচ্ছে সেই ধারাবাহিকতায় লক্ষ্মীপুর জেলা শাখায় যে মেধা মূল্যায়ন বৃত্তি পরীক্ষা হচ্ছে। এই জাতিকে এই বৃত্তির মাধ্যমে আমরা মেসেজ দিতে চাই, আমরা মেধা খোঁজ করতেছি, যাতে করে এই বৃত্তির মাধ্যমে ছাত্ররা তারা অগ্রগামী হতে পারে এবং তাদের মেধার সঠিক মূল্যায়ন করে ভবিষ্যতে তারা জাতির শ্রেষ্ঠ সন্তান হবে এবং জাতি গঠনে তারা ভূমিকা রাখবে। আমরা এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে মেধাবী ছাত্র তৈরি করতে চাই।